মক্কার মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রাসূলুল্লাহ মক্কাতে ওয়াজ করতে লাগলো। আয় মক্কার মানুষেরা ফিরে আয়, মিথ্যা হারাম চুরি জিনা ব্যভিচার মেরে লওয়া কেড়ে লওয়া সুদ ঘুষ রাজানি কাটাকাটি মারামারি খুনোখুনি চুরি ডাকাতি জিনা ব্যভিচার বাপ মাকে মারধর এই সমস্ত অন্যায় থেকে নিজেকে সরিয়ে আয়। একমাত্র আল্লাহকে আল্লাহ বলে আমাকে নবী বলে মা, আমি আব্দুল্লাহর বেটা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম। আল্লাহ পাক 7খানা জাহান্নাম বানিয়েছে, 8টা জান্নাত বানিয়েছে। ওই জান্নাতে জমিনদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। নবী আমার মক্কার মানুষের কাছে ওয়াজ যখন করে, মক্কার হাজার হাজার মানুষ হাজারবার শুনে, কিন্তু রাসূলুল্লাহর কথাটা কেউ প্রাধান্য দিল না। আমার রাসূলুল্লাহর কথাটা শুনলো না। আমার নবী পাকের কথা তারা বারবার শুনে বলে, কিন্তু কেউ মানে না। বরং আমার নবী তারা চরম দুশমন হয়ে যাচ্ছে। রাসূল পাকের মনটা খারাপ। আল্লাহ পাকের দরবারে নবী আমার কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, মক্কার মানুষদের এত বলা বলি এত বোঝায়, এরা আমার কথা বারবার শোনে, কিন্তু আমাকে এরা মানে না, আপনাকে আল্লাহ বলে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ ওয়াজ আমি বারবার মক্কার মানুষের কাছে করে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এরা কিন্তু আমাকে আপনাকে মানে না, বরং আমার চতুর্দিকে দুশমন হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কেউ আমাকে পাগল ভণ্ড জাদুকর কাজ্জাব ধোঁকাবাজ, কেউ আমাকে ছোট বড় কথা গালিগালাজ করে। নবী আমার যখন এইভাবে রাতের অন্ধকারে আল্লাহ পাকের দরবারে দরখাস্ত দিয়ে চোখের পানি ফেলতে লাগলো, আমার আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়ে দিতে লেগেছে, আমার হাবিব রে, আপনি এমন করে কাঁদবেন না, চিন্তা করবেন না, লা তাহজান, আপনার কোনো চিন্তা নাই, লা তাকাব, ভয় নাই, আমার হাবিব রে, ইন্নাল্লাহা মা'ানা, পৃথিবী কেউ মানুক না মানুক, আমি আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ বললেন না? সেবারে কোথায় গেলাম? সুবহানাল্লাহ বলতে বলছে, বলছে কত জোর বেরো এখান থেকে, শয়তান কোথায় ঘরে। সুবহানাল্লাহ বল না, সন্ধ্যা থেকে বলে আসছি, তুই বলিস আমার তা থেকে। সুবহানাল্লাহ বল, জিকির করে ওর কষ্ট হচ্ছে, বলছে কত বলবে। মানে ও আল্লাহ মানে নবী মানে কয়েল নাকি বলে, কয়েল জ্বলে গেছে, ইমানের কয়েল শেষ। দেখতে তো বিরাট মুসলমান, হাজি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, তো পাক্কা হারাম খোর। ইবলিশ দেখেও লজ্জা করে, ও চালা ইবলিশ গ্রাম থেকে পালাচ্ছে, জানেন? মানুষের কাছে মক্কার মানুষকে বোঝাতে লাগে, মক্কার মানুষ শোনে বোঝে না, আমার নবী পাকের কাছে আসে না। নবীর মনটা বড্ড খারাপ হয়ে গেল। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, আর আমার জিবরিল আমার হাবিবের কাছে যাও, আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিব যেন না কাঁদে না চিন্তা করে, আমার হাবিব যেন চোখের পানি না ফেলে, আমার হাবিবকে শুনিয়ে দেবেন, পৃথিবীর কেউ মানুক না মানুক, আমার হাবিবকে শুধু বলে দেন, আমার হাবিব যেন আমাকে আল্লাহ বলে যেমন মেনে নিয়েছে এইভাবে মেনে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার হাবিবকে এটা বলতে বলবেন। আর আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবী যদি কেউ না মানে, আমি আল্লাহ, আমি আমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নিলাম। আপনি আমি মানি আর নাই মানি, আল্লাহরও যায় আসে না, নবীরও কথা বলেন যায় আসে নাকি? মানাটা কিভাবে মানবেন সেইভাবে মানার চেষ্টাটা করেন, না ঘাড়কা না ঘাড়কা, না এদিকে ওদিকে,
নামাজও পড়বে, মিথ্যাও বলবে, নামাজও পড়বে, হারামও খাবে, নামাজও পড়বে, চগলখুরি করবে, নামাজও পড়বে, পরে ঝেড়ে খাবে, বাদ দেন। এই জন্য মাহফিল, এই যে লাখ লাখ টাকা খরচা করে, এই জন্যই মাহফিল। একটা মানুষ যেন ভালো হয়, সৎ হয়, নেককার হয়, দিনদার হয়, পরেজগার যেন হয়, একটা মানুষের সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্ক, তাআল্লুক, মহব্বত তৈরি হয়, একটা মানুষের সঙ্গে মসজিদের সাথে যেন তার তাআল্লুক তৈরি হয়। এই জন্য আজও গ্রাম বাংলায় এইভাবে জলসা মাহফিল গুলো হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। যেটা বলেন না, মানুষ হওয়ার জন্য, অমানুষ হওয়ার জন্য নয়। ছাগলের বাচ্চা হলে বলে না ছাগল, ছাগল হবি, বলে কি কেউ? গরুর বাচ্চাকে কেউ বলে গরু, তুই গরু হবি বলে? মানুষের বাচ্চা পয়দা হলে, মানুষের বাচ্চা, মানুষ মানুষের বাচ্চাকেই বলে মানুষের মতো মানুষ হবি। কথা ঠিক না? এই কথাটা কেন বলে? ও তো মানুষ, তো আবার বলে কেন? পুরো মাথার উপরে কালো মেঘ, এখনো আমরা এ মাথা ও মাথা করছি, কোনো খবর নেই। দেখছেন না হালটা কি? হ্যাঁ, আর প্যালেস্তানিদের লক্ষ্য করে দেখুন না, ঘর নেই, বাড়ি নেই, দোর নেই, খাওয়া নেই, কিচ্ছু নেই, ছোট ছোট মাসুম বাচ্চা, হ্যাঁ, বিবি বাচ্চা, বাপ মা নিয়ে খোলা আকাশের নিচে সব বোম মেরে 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 সব তাদের ধুলিস্যাৎ করে দিয়েছে। আল্লাহ তাদের তুলে অনেক ভালো রেখেছে। এখনো তুমি সুদের পিছনে ঘুরছো, এখনো সুদ ছাড়তে পারোনি। কোথাকার মুরিদ গো, না অমুক জায়গায়, কোথাকার অমুক জায়গায় পাক্কা সুদ করতো। কি গো, রাগ করছেন না? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, এ নওজোয়ানেরা, কান খাড়া করে শুনে কে দিন আল্লাহ নবী আরফার ময়দানে দাঁড়িয়ে গেল। কম বেশি 1,20,000 থেকে 30,000 অথবা 1.5 লক্ষ মাতান্তরে নবী আমার আল্লাহ নবী দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ যখন মক্কা ছেড়ে মদিনায় গেল, চোখের পানি ফেলতে ফেলতে আমার আল্লাহ পাক হাবিবকে জানিয়ে দিতে লেগেছে, আমার হাবিব রে, এমন করে আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এ মক্কা একদিন আপনার হাতে আমি তুলে দেব। আমার হাবিব, আপনি চিন্তা করবেন না। নবী আমার মদিনায় চলে গেল। 10 বছর পরে আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আল্লাহ নবী হজ করতে এসেছে। আল্লাহ পাক আমার হাবিবের কত বড় ইজ্জত সম্মান দিয়েছে। ওই গোটা মক্কার জমিনে রাসূলুল্লাহ হজ করতে এলো। আল্লাহ নবী খানায় কাবা তওয়াফ করে মিনা মুজদালিফা সব কিছু সাই করার পরে নবী আমার আর পার ময়দানে দাঁড়িয়ে কম বেশি 1.5 লক্ষ মানুষের সামনে আল্লাহ নবী ওয়াজ করে, বাবারা একটু ঠান্ডা হয়ে যাও, চিন্তা করো না বাবা, একটু সাইলেন্ট হয়ে যাও, চুপ করে যাও। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কয়েকটা কথা বলে যাব, আমার কথাগুলো তোমরা ভালো করে শোনো। আল্লাহ নবী যখনই বললেন, গোটার পর ময়দানটা নিস্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, একেবারে সব চুপ হয়ে গিয়েছে। তখন কোনো মাইক ছিল না, মক্কার মানুষেরা তারাও শোনে, আল্লাহ নবী মুআযির আনসারী সাহাবারা শোনে। নবী আমার ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবারা আর দেখা হবে কি জানি না, বলা হবে কি জানি না, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ হয়তো জীবনের শেষ ভাষণ এভাবে আর বলতে পারবো কি জানি না, তবে বাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে কয়েকটা কথা বলি। তার মধ্যে 1 নম্বর হলো নামাজ, 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 আসসালাত, আসসালাত, নামাজ কায়েম করো, রোজাটা রেখো, হজ করো, যাকাত, কুরবানি, মিথ্যা, হারাম, সুদ, জিনা, ব্যভিচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, জুলুম, অত্যাচার যেন কারো উপরে করবে না, মিথ্যা কেসে কাউকে ফাঁসাবে না, বাপ মাকে আঘাত করবে না। এ নওজোয়ানেরা, নবী আমার এইভাবে একটা একটা করে বলতে লাগলো। আর মাঝে মাঝে নবী আমার আওয়াজ দিতে লাগলো, বিদায়, 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 দেখা হবে কি জানি না, বলা হবে কি জানি না। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী কাঁদে, সাহাবারা কাঁদে, গোটা মক্কা জমিনার পাতে কান্নার রোল পড়ে গেল। আল্লাহ নবী শেষ বলেছিল, বাবা শুনে রেখে দাও, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি। আমি নবী পাক দুটো জিনিস তোমাদের কাছে দিয়ে গেলাম, একটা হলো
হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো আমার সুন্নাহ আমার হাদিস। এই কোরআন আর সুন্নাহ অনুযায়ী যদি তোমরা চলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমাকে কেবা করা হবে, আল্লাহকে মানা হবে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাহলে একজন প্রকৃত ঈমানদার মুসলমান হবে। আমি নবী পাক জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেদিন তোমরা পানি 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 করে পেরেশান হয়ে যাবে, ওই দিন আমি নবী তোমাদের হাতে যে আল্লাহ পাক আমাকে না আতাইনা কাল কাউসার, কাউসারটাকে দান করেছে, ওই দিন কাউসারের পানি আমি নবী নিজে হাতে তোমাদের পান করিয়ে দেব। আরো জোরে বল সুবহানাল্লাহ। আপনি চায়ের দোকানে বসে ওর গীবত করেই যাচ্ছে, মুখে বলছে নবী মানি, অন্তরে বলছে নবী মানি। এই কথা ঠিক না বেটি? মত করো মানে নামাজিও মানে, মাথায় রাখবে। একজন জেনাখোর, সুদখোর, হারামখোর, সেও তাকে জিজ্ঞেস করে নবী মানিস, হাতা গোটাবে, তোর বলাটাই অন্যায়, মানিনি মানে নবী আমার জান, বলবে না বলবে না? একজন পাক্কা 5 ওয়াক্ত নামাজি আল্লাহ ওয়ালা, সেও বলবে নবী মানিনি মানে ফাটিয়ে ফেলবো, রাসূল আমার জান। কথা ঠিক না বেটি? এর মানা ওর মানা এক না, আলাদা, আসমান জমিন ফারাক। মানতে যদি হয় মানার মতো মানে, না ঘাড়কা না কাটকা, না এদিকে না ওদিকে, মিথ্যায়ও থাকবে, নামাজেও থাকবে, হারামেও থাকবে, এখানেও থাকবে, মেলাতেও যাবে, এখানেও থাকবে। জি, ওখানে গিয়ে নাচানাচি, ড্যান্স, হাঙ্গামা, ফাংশনে গিয়ে আপনি শয়তানের সঙ্গে শয়তানি করবেন, আবার মজলিসে বসে সুবহানাল্লাহ বলবেন, এটা ঈমানদারের কাজ নয়। জলসা দিয়েছে মানে যেন সব খালাস তাদের জন্য। ছেলেগুলো কোথায় গেল? কারা জলসা কমিটি? হ্যাঁ, কুটুম সামলাচ্ছে, জলসা দিয়ে কুটুম সামলাচ্ছে, বুঝতে পারছেন না? আল্লাহর ওলি সব এক একটা। এই জন্য মাঝে মাঝে আমি বলি তো, কুটুম দাওয়াত দেওয়া পুরো নাজায়েজ, হারাম, গুনাহ হবে। যে খাওয়াবে তো গুনাহগার। মেহমানদারি করলে রসুল খুশি হয় কি হয় না? কথা বলে। আমি বলছি, মাঝে মাঝে বলি এটা নাজায়েজ। কেন বলেন তো? জম্মের মেহমান এলো, আর ওই মেহমানদারি করতে করতে, আর ও এমন কাঁসর, ওরা কিছু কিছু আছে, কোথায় মিলাদটা হচ্ছে উকিও মারে। জম্মের বিরিয়ানি, খাসি, কুপ্তা, কুলকু যা রেঁধেছে, কুটুম বাড়ি জম্মের খাওয়া খেয়ে ছেলে, বিবি, বউ, বাচ্চা, মোটরসাইকেল, শয়তান ভ্যান, অটো করে, টোটো করে, রিক্সায় করে, যা পেরেছে গোটা গোষ্ঠী উঠে এসেছে, জম্মের খেয়ে চলে গেল। মিলাদটা কোথায় হচ্ছে? উকি মার, সে উকি পর্যন্ত মারে। আরে বাড়িওয়ালা ওই মেহমানদারি করতে 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 পুরো জলসাটা বললো না, শরীর পুরো টায়ার্ড হয়ে গেছে, ব্যাস ও শুয়ে পড়লো, জলসার ধারে বাড়ি এলো না। লাভটা কি হলো? এসব কথা বললেই তো রাগ হবে। মেহমানদারি করবে না মানে মেহমানদারি করো না, জম্মের পরে করো। যে এই কমিটিতে 30টা ছেলে থাকে, এখানে যদি বসে, যদি একটা কথা কার অন্তরে কিভাবে লাগবে জানি না। আল্লাহ চাইলে হেদায়েত দিতে পারে না, পারে না। জায়গায় আসতে হবে তো হেদায়েতের জায়গায়। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কমিটি ওইরকম, শ্রোতা ওইরকম, হুজুরও ওইরকম, বোঁদে মুড়িয়া। এই গোবরটা সেবার জলসায় গেছি, জলসা শেষ করেছি, পিছনে ঘুরছে, কেউ না হুজুর আমি ক্যাশিয়ার। এটা কি বলো? আমি ক্যাশিয়ার। তা হাফ প্যান্ট কেন? ক্যাশিয়ার হাফ প্যান্ট মনে হয় চিয়ারলে ওর মাথায় মারি। ক্যাশিয়ার তো হাফ প্যান্ট কেন? না আপনার পয়সা দেবো তো, বেরো এখান থেকে শয়তান কোথাকার। হাফ প্যান্ট বলে এই কাদা বৃষ্টি হয়ে গেছিল তো, তাই এসে এখন ঠিক হওয়া হয়নি, এবার সব ঠিক হবো আর কি। এই তো জলসা তো শেষ হয়ে গেছে, আর ঠিক হবে কখন? ক্যাশিয়ার হাফ প্যান্ট পরে ঘুরছে, আস্তাগফিরুল্লাহ। সেবার একটা জলসা
আপনার হাওড়া জেলা আমাকে তুলে দিয়েছে, আল্লাহর কসম মিথ্যে কথা বলেন, কেন মিথ্যে কথা বলেন? আমাকে তুলে দেওয়ার পরে আমি রাত 2টায় উঠেছি, 4টে 4:30 শেষ করে নজরানা দেবে বলে ভাই গাড়িতে বসে আছি পরিষ্কার করে। নজর দেয় না, দেয় দেয় না, দেয় না, তা কি ফিরি আমি ফিরি? কোথায় গেল? বলছে হুজুর আসছে 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 আসছে। কিছুক্ষণ পরে খবর হচ্ছে, বললো ক্যাশিয়ার সাহেব আপনাকে তুলে এত মদ খেয়েছে সে ব্যাগ কেলে পাইলে, ওকে পাওয়া গেছে, ব্যাগ পাওয়া যায়নি। ওই হলো কমিটি। মসজিদের সেক্রেটারি শুনবেন, ক্যাশিয়ার দ্বিতীয় রাকাতে মসজিদের জানলা খুলে থুতু ফেলে এসে আবার ওইভাবে দাঁড়িয়ে সোজা ডাইরেক্ট সেজদায় চলে গেল। নবীকে মানে, আল্লাহ মানে, কোরআন মানে, হাদিস মানে, মানে না মানে কবরে বাস করবে ওইরকম মেনে গেলে। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতিরা, এ নওজোয়ানেরা, নবীকে যারা মেনেছে, আল্লাহকে যারা মেনেছে, কোরআন যারা মেনেছে, হাদিস যারা মেনেছে, মানাটা তাদের মানার মতো ছিল। মানতে গিয়ে মার খেতে হয়েছে, মানতে গিয়ে ঘর বাড়ি ছাড়তে হয়েছে, মানতে গিয়ে জীবনও দিতে হয়েছে, মানতে গিয়ে বাপ মাকে ছাড়তে হয়েছে, এমন তারা মেনে গিয়েছে বাবা। তারপরেও তারা অন্যায় থেকে নিজের অন্যায়কে জীবনে সাপোর্ট করেনি, মিথ্যাকে সাপোর্ট করেনি, নামাজ কাজা করেনি, রোজা কাজা করেনি, শরীয়তকে তারা নিজে জবাই করেনি। এ নওজোয়ানেরা, যুবকেরা, তাই আপনাদেরকে বলে যায়, আমার নবী পাকের সাহাবায়ে কেরামেরা আমার নবীকে মেনেছে, মানার মতো মেনেছে, এমন মানা মেনে গিয়েছে গো, তাদের মানাটার উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়ে দিল, আমার হাবিব রে, আপনার সাহাবারা যেভাবে মানলো, আপনাকে আমাকে যেভাবে মেনেছে, আমি আল্লাহ পাক এদের উপরে এতটা খুশি রাজি হয়ে গেছে। তাই কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার হাবিব রে, আপনার সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহ পাক রাজি হয়ে গেছে। এমন মানা মেনেছে তারা। রাসূল একবার বলেছে বাবা এটা করবে না, বাস ওই পর্যন্ত। জোরে বললেন না? একজন গরীব সাহাবী একদিন শাম দেশে চলে গেছে মদের ব্যবসা করতে। কিসের ব্যবসা? কিসের? মদ বোঝেন তো, যেটা খেলে টলে এ মাথা ও মাথা করে। আর একটা জিনিস আছে, সেটাও বিরাট নেশা, যেটা খেলে টলে না, চোখ লাল হয়, কেউ বুঝতে পারে না। ওটার নাম কি বলেন? হ্যাঁ, যারা খায় ও তারাই জানে কিরকম লাল হয়। পুরো গাঁজা করে বসে আছে, আমি জিজ্ঞেস করছি কি গো শরীর খারাপ? বলছে হ্যাঁ আমার অ্যালার্জি। আসতে বললো পুরো পাক্কা গাঁজা করে, বুঝলেন? এই 20-30 কিলোমিটার আশপাশে একটা জলসা করেছি, 28 জন কমিটির ছেলে, 17 জন গাঁজা খোর। কি খোর? গাঁজা খোর। মিলাদ দেওয়া সহজ, শোনা সহজ, বসা সহজ, সব সহজ। মিলাদটাকে মেনে নিজের জীবনে প্রাধান্য দিয়ে তার উপরে নিজেকে ইস্তেকামত করা ঈমানদারের জন্য পাহাড় থেকে পাহাড়, তার থেকে আরো কঠিন 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 হলেও ঈমানদারকে মানতে হয়। ঈমানদার যদি না মানে, পৃথিবীর কোন জাত তো আল্লাহকে মানে না, নবীকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, তারা তো ইসলামটাকে শেষ করবার জন্য উঠে পড়ে লেগেছে। নবীকে গাল দেয়, আল্লাহকে গাল দেয়, কোরআনকে পুড়িয়ে দেয়, কোরআন পায়ের তলায় রেখে তার উপরে মত ফেলে আল্লাহর কোরআন অপমান করে। পৃথিবীর কোন জাত মানে না, মাত্র তো আল্লাহকে নবীকে মানতে যদি হয় ঈমানদাররাই মানে। জোরে বলুন। আর সেই ঈমানদারের দ্বারা বেঈমানদের কাজ, ইহুদিদের কাজ, নাসারাদের কাজ, খ্রিস্টানদের কাজ, বৌদ্ধদের কাজ, সেই ঈমানদারদের দ্বারা ইসলাম জমাই হচ্ছে। যে ঘরে কোরআন আছে ওই ঘরে মদ আছে, যে ঘরে কোরআন আছে ওই ঘরের ছেলে মদখোর, যে ঘরে কোরআন আছে ওই ঘরের ছেলে গাঁজাখোর, যে ঘরে কোরআন আছে ওই ঘরের ছেলে টাসখোর, যে ঘরে কোরআন আছে আমাদের মুসাল্লা রাসূলের হাদিস, জি ওই ঘরের ছেলেটাই তো লটারি খোর।
আছে না নেই? কথা বলে না তো, লটারি কাটে না, আপনি খবর নেন না গায়ের কম কজন কাটে আর আমাদের আল্লাহ নবী মাননেওয়ালা কজন কাটে? যে চাষ খেলছে 4 জন, মাথা মারছে 12 জন, পাকা দাড়ি সব কাটা। আরে তোরা ওখানে কেন গেছিস? শয়তানি মজলিসে তোরা ওখানে কেন গেলি? আবার পাশ থেকে মাথা মারছে, কার উপরে কি মারবে এরা বলে দিচ্ছে চাচা। ওরে সর্বনাশ। নবী পাকের একজন গরীব সাহাবী শাম দেশে চলে গেলেন মদের ব্যবসা করতে। ওই মদের ব্যবসা করতে করতে আল্লাহ পাক এতটা তানাকে লাভবান করেছিল, 1 থেকে 1.5 মাস 2 মাস পরে তিনি এতটা লাভবান হয়েছিল, মনে তানার ইচ্ছা হলো শাম দেশ থেকে মদ কিনে নিয়ে মদিনার বাজারে গিয়ে বিক্রি করব, আমার বাচ্চা বিবিদের জন্য কাপড় চোপড়, বাপ মায়ের জন্য খাদ্য খাবার নিয়ে যাব। এই চিন্তা ভাবনা নিয়ে রাসূলুল্লাহর ওই গরীব সাহাবীটা মদের ব্যবসা করে অনেকটা লাভবান হলো। সমস্ত পয়সা দিয়ে তিনি মদ কিনে ড্রামকে ড্রাম ভর্তি করে উটের পিঠে সাজিয়ে দিয়ে উটটাকে ধরে 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 নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে। এ নওজোয়ানেরা, যুবকেরা, অনেকদিন পার হয়ে গেল, মদিনা শহরে চলে এলো। মদিনার বাজারে যেমনি ঢুকে পড়ল, মদিনার বাজারে ঢোকার পরে কানে একটা আওয়াজ আসতে লাগলো, মদ হারাম হারাম, মদ খাওয়া যেমন হারাম, মদ বিক্রি করা তেমন হারাম, মদ বেচা যেমন হারাম, মদ খাওয়া তেমন হারাম। রাসূলুল্লাহ সাহাবীটা কথাটা শোনার পরে অন্তরটা কেঁপে উঠল। কি কথা আমি শুনেছি, আমি যখন যাই এই আওয়াজ আমি পাই না। আজকে মদিনায় আমি চলে এলাম, একটা কাছেও কোনো পয়সা নাই, সমস্ত পয়সা দিয়ে মদ কিনে আমি মদিনার বাজারে এলাম। আর মদিনার বাজারে আসার পরে এই আওয়াজটা আমাকে শুনতে হলো, মদ খাওয়া হারাম, মা বাইয়া হারাম, অসরবিয়া হারাম, মদ খাওয়া যেমন হারাম, মদ বেচা তেমন হারাম। নবী সাহাবীর মনটা বড্ড খারাপ হয়ে গেল। মদিনা শহরে বাজারে মদের উটটাকে আর কিনা বেঁধে দিয়ে সোজা দৌড়ে 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 আমার রাসূলুল্লাহ দরবারে চলে এলো। মদিনার মসজিদুন নববীতে বসে আছে, চোখে তার পানি, মনটা তার খারাপ, চুলটা উস্কো খুস্কো। আল্লাহ নবী মদিনার মসজিদে এলেন, সাহাবী দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। কে বাবা? কে? কোথায় বাড়ি? হুজুর। এই কি হলো? কি অসুবিধা হচ্ছে আপনাদের? দোয়া করবো? আল্লাহুম্মা পড়েন পড়েন পড়েন, একটু হেলে দুলে পড়েন ভাই। শ্রদ্ধার উপরে বক্তার অনেক কিছু মন মানসিকতা তৈরি, আর আপনারাই বলতে পারছে সব মুরব্বী বাপ বসে আছে তো। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও
ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার মানাটাকে আমি এটাই বোঝাচ্ছি, আমরাও মানিনি তা না, মত করো মানে নামাজিও মানে কি মানে, আর তারাও মেনেছে। আমরা ইমানদার আমাদের 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 একটু পিছনে গেলে বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, তাদের একটু পিছনে যান কোনো কিছুই পাবে না। বাপ ইহুদি, মা ইহুদি, এ ইহুদি, সব গোষ্ঠী ইহুদি। তারা রাসূলকে যেদিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেদিন মেনে নিয়েছে, মানাটা তাদের এতটা স্ট্রং ছিল, এই মানার উপরে এতটা ইস্তেকামাত ছিল, রাসূল যেটা বলেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ধরো, ধরে নিয়েছে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, ছাড়ো, ও থেকে দূরে থাকো, ছেড়ে দিয়েছে। জোরে বলুন। এই জন্যই তারা 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 তাদের উপরে রাসূলও খুশি, রবও খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো নিজে হাতে শেষ করছি, যে পাল্লা ধরে ওজনে কম দিচ্ছে আবার বিসমিল্লাহ বলছে। পাল্লা বাজার অনেকে বিক্রি হয় না, বিসমিল্লাহ 10 গ্রাম কম দেখছে, দাড়িওয়ালা মানুষ ঠিকই তো আছে, আবার বিসমিল্লাহ বলছে। তো ভালো লোক দেখছে, কিন্তু ওই প্রত্যেক বিসমিল্লায় 10-20 গ্রাম কম দিচ্ছে, খরিদ্দার সেটা জানে না। কি গো বিসমিল্লাহ না, বিসমিল্লাহ তো বরকত একটা আছে, এই জন্য বিসমিল্লাহ কম হচ্ছে। যে হুজুররাই তো বলেছে যে কোনো কাজ বিসমিল্লাহ বলে করো, কোথাকার বিসমিল্লাহ কোথায় লাগালে তুমি, কোথায় কি আমল করার কথা, কি আমল তুমি করছো? আমার মুরব্বী বাপেরা মায়েরা, হে আমার কুড়িগাছ এলাকার মানুষেরা, ভুলামায় বুঝবেন না, আমি আসাদুল্লাহ আপনাদেরকে বোঝাতে চাইছি এটাই, আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, সব মানি। আরে মানাটা মানা আমাদের অন্তরে, ঠোঁটে, বুকে রয়েছে, প্র্যাকটিক্যালে মানাটা বড্ড অভাব আছে। প্র্যাকটিক্যালে যেদিন আপনি মানতে পারবেন, মানার বইয়ের প্রকাশ ঘটাতে পারবেন, ওই দিন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহ পাকের প্রেমিক হয়ে যাবেন, আল্লাহ পাক আপনার উপরে রাজি ওই দিন হয়ে যাবে। শুধু অন্তরে মুখে ঠোঁটে মানি বললে হবে না, প্র্যাকটিক্যালে বইয়ের প্রকাশ ঘটাতে হবে। নবী সাহাবীরা মেনেছে, তাবিঈনরা মেনেছে, তাবিঈন মেনেছে, বুজুর্গনে দিন আউলিয়া কিরামরা মেনেছে। মানার জন্য আল্লাহ পাক তাদের উপরে রাজি খুশি হয়ে গিয়েছে। আমাদের ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদুজ্জামান আমিরে শরীয়ত দাদা পীর কেবলা, আল্লাহ রাসূলের মানাটা, কোরআন হাদিস মানাটা তাদের জীবনে এতটা মানা মেনেছিল, এমন ভাবে তারা মেনেছিল, বাবা আল্লাহ পাক খুশি হয়ে গেছে, জামানার মুজাদ্দিদ আল্লাহ বানিয়ে দিয়েছে এই নওজওয়ানেরা, যুবকেরা। শুধু তাই নয়, আল্লাহ পাক আমার মুজাদ্দিদুজ্জামানকে তামাম পৃথিবীর জমিনে কোটি 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 মানুষের অন্তরে মিশে আম্বার বানিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা ফুরফুরা শরীফে গেলে বসিরহাটের মাটিতে আল্লামা বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামানকে বলেছিলেন, হুজুর আমি রুহুল আমিন আপনার কাছে এলাম, হুজুর আপনি আমাকে বায়াত করিয়ে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বললেন, চলে যাও, অমুক দিনে তুমি আসবে, যেভাবে বলা হলো ওইভাবে করলাম। 1 তারিখে আমার মুজাদ্দিদুজ্জামান বায়াত করে দিল, পীরকে মেনেছে,
মানার মতো মেনেছে। মুজাদ্দিদুজ্জামান যেভাবে লিস্ট তৈরি করে দিয়েছে বাবা রুহুল আমিন এইভাবে চলবে। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর চলতে লাগলো। এই নওজওয়ানেরা যুবকেরা দেখতে পাওয়া যায় আমার মুজাদ্দিদুজ্জামানের দোয়াতে আর বসিরহাট হুজুর মানার কারণে আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে আল্লাহ জামানার ওলি বানিয়ে দিয়েছে। আরো জোরে তুমি পাগলামি করছো। আমিনকে 10,000 ঘুষ দিয়ে চাস্তো ভাইয়ের জায়গাটা তুমি মেরেছো। বাপ রে বাপ, চাস্তো ভাইয়ের সাথে জায়গা নিয়ে গন্ডগোল। রাতের বেলা এশার নামাজের পরে আমিনের বাড়ি চাচা চলে গেছে। কি খবর চাচা? হ্যাঁ বলুনি, জ্বালিয়ে রেখেছে। কার কথা বলছে? চাস্তো ভাইয়ের। কি জ্বালাচ্ছে? ওই জায়গাটা কি বলবো, সামান্য দুহাত, ওইটাকে নিয়ে কি যে হচ্ছে আমার আর ভাল লাগে না। কবে মরে যাব? কালকে তো মাপতে আসবে, মাপের ডেট আছে। তোমার চাচি এইটা দিয়েছে, রেখে দাও। বুঝতে পারছো? তোমার চাচি এটা দিয়েছে, রেখে দাও। আমার দুটো ছেলে আছে জানো তো, দুটো ঠিকঠাক করে দিও। আমিন বললো চাচা আছি তো। ও আর এক জানোয়ার, এটা মাথায় রাখবে। ওই আমিন যে কি সর্বনাশ বাস করবে ওই জানে আর আল্লাহ জানে। তো সবার কথা তো বলতে পারবো না, সে চোখ তো আমার নেই। বললো আছি। সকালবেলা আমিন চলে এলো, জায়গায় এখানে ফিতে ধরছে, সেই ওখানে। জায়গা কোথায় কথা বলেন না? একটু মোরা খাওয়া মশাইতে বসে গেছে মনে হচ্ছে, এতে রোজা দেরি আছে। জায়গা কোথায়? ওই ওখানে ফিতে ধরছে তো এখানে। ও আমিন সাহেব এখানে জায়গা, এই জায়গাতে এখানে ফিতে। ও ম্যাপ খুলে বলছে তোমরা বোঝো না আমি বুঝি। ওই ইজিবিজি ও মাকড়সার জাল ও ম্যাপ আমরা কেউ বুঝবো? ধরেন MA-BA পাস, টাইটেল পাস, মুফতি পাস, পীরের লাকাব পেয়েছো, অমুক সাহেব তমুক সাহেব, নারে তাকবীর আল্লাহু আকবার। এই ম্যাপ খুলে দিলে পুরো অন্ধকার। কথা ঠিক বলছি না ভুল বলছি? ব্যাস ওখান থেকে মেলাচ্ছে খাপে খাপ। এখানে পুরো দুহাত চাচাকে পুরো মিলিয়ে দিল, চোখের ইশারা হয়ে গেল। চাচা বলল ঠিক আছে, আমিন বলল আলহামদুলিল্লাহ, চাচা বলল সুবহানাল্লাহ। আর ওই চাচা তার পরের সপ্তাহে মরে গেল। আর জানাজার মাঠে ছেলে দাঁড়িয়ে এটাই তো বলে দিল, বাপ ভুল করলে মাফ করবে, টাকা পেলে। কথা বলে না, টাকা পেলে আমায় বলবে, আমরা দুই ভাই আছি, ইনশাল্লাহ পরিশোধ করে দেবো। ও চাচা, ও ভাই, তোর বাপ যে আমিনকে ঘুষ দিয়ে তোদের জন্য 2 হাত বাড়িয়ে কবরে যাচ্ছে, ওইটা কি হবে? ওইটা আগে ঠিক কর। এমনি মাপ সবাই করে দেয়, ওই মাপটা কি সবাই করে? কথা বলেন। বাপের নাম ভুলিয়ে ফেলবে। কোন দরবারে জাকেরিন, ওটা আমার দেখার দরকার নেই। তুমি কত বড় হুজুর, আমার দেখার দরকার নেই। উল্টো পাল্টা চলেছ, বাস পড়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতিরা, শুনে দিন জেনে দিন, উলামায়ে বুঝবেন না। আমি আসাদুল্লাহ বলে যাচ্ছি, বাবা নবী সাহাবীর কথাটা কেমন মানা মেনেছিলে। নবী আমার সাহাবীকে জিজ্ঞাসা করলেন, বাবা কি হয়েছে? চোখে পানি উস্কো খুস্কো চুল, মনটা মলিন, মুখেও তোমার হাসি নাই, তুমি যেন মনে মনে যেন কষ্টের মধ্যে আছো। সাহাবীরা রাসূলুল্লাহর কদমের ধারে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ হুজুর বেয়াদবি মাফ করে দেন। আজ থেকে 1.5 মাস আগে আমি স্বামী গিয়েছিলাম, আমি মদের ব্যবসা করতে গিয়েছিলাম। ওই মদের ব্যবসা করতে করতে আল্লাহ পাক এতটা আমাকে লাভবান করেছে গো, আল্লাহ এতটা লাভ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মনে মনে ভাবলাম বাড়িতে যাব, এই বাজার থেকে স্বামীর দামটা অনেক কম, তাই সমস্ত পয়সা দিয়ে মদ কিনে নিয়ে আমি উঠে ড্রামে ভরে, ড্রামগুলো উটের পিঠে সাজিয়ে ওই উটটাকে
মেয়েটাকে নিয়ে আমি মদিনার বাজারে এলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হঠাৎ আমি শুনতে পেলাম, আওয়াজ পেলাম, আপনার সাহাবীরা, আমার সাহাবারা, আপনার সাহাবীরা আওয়াজ দিতে লাগলো, মদ খাওয়া হারাম, বেচা হারাম, মদ খাওয়া হারাম, বেচা হারাম, মদ বেচা যেমন হারাম, খাওয়া তেমন হারাম, মা শুরবে হারাম, না বাইয়া হারাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মনটা বড় খারাপ হয়ে গেল। আমি বড় গরিব, আমি বড় অসহায়, আমার বাড়িতে বিবি বাচ্চা, বাপ মা, কুচি কাঁচা সবাই রয়েছে, যা কিছু দিয়েছিলাম সব কিছু শেষ, হয়তো না খাওয়া অবস্থায় মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন আমি বাড়িতে যাব, নিঃস্ব হয়ে কি নিয়ে যাব? আমার অপেক্ষায় তার ইন্তজার রয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, তাই মদিনার বাজারে উটটাকে আমি বেঁধে দিয়ে আপনার কাছে আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সামান্য আমাকে একটু ইজাজত দেন, হুকুমটা দেন, তাহলে ওই মদগুলো মদিনার বাজারে কিছুটা বিক্রি করে পয়সা দিয়ে খাদ্য খাবার, কাপড় চোপড়, আমার বিবি বাচ্চা, কচি কাচাদের জন্য নিয়ে যাব। হুজুর আপনি একবার ইজাজত খানা দেন। আল্লাহর নবী কথাটা শুনে মাথাটা নিচু করে নবী আমার চুপ করে বসে রইলে। আচ্ছা, একটা কথা বলেন, যে এই যে মদ খাওয়া বা বেচা, এটা হালাল না হারাম? হ্যাঁ, ছাড়াও দেয় না তো, পানি পড়া ছড়িয়ে দেবো। আমার মুরব্বীদের আমি জিজ্ঞেস করি না, আমার বয়সের যারা তাদেরকে বলেছি, বুঝলেন? এই হারামটা কোথা থেকে হয়? না না না, এই হারামটা আল্লাহ পাক করে থাকে, ঠিক না বেঠে? হালালের মালিককে আর হারামের মালিক আল্লাহ। আর রাসূলুল্লাহর কাছে এনে জায়েজ করাতে এসেছে। যদি একটু আপনি যদি বুঝতে পারছেন না, একটু হুকুম দেন, 2 ব্যারেল অন্তত বিক্রি করি। যদি আমার নবী আমার কথাটা শুনে আল্লাহ নবী মাথাটা নিচু করে, আল্লাহ নবী চুপচাপ কিছুক্ষণ থাকার পরে নবী আমার মাথাটা তুলে বললেন, বাবা সাবি, হালালের মালিক আমি রাসূলুল্লাহ নয়, হারামের মালিক আমি নবী নয়। হালাল হারামের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক হারাম করে দিয়েছে, আল্লাহ যেটা হারাম করেছে আমি রাসূলুল্লাহ সেটা হারাম করতে পারবো না। আল্লাহ যেটা হালাল করেছে আমি হারাম করার কেউ নাই। আল্লাহ যেটা হারাম করেছে হালাল করার কেউ নাই, যেটা হালাল করেছে হারাম করার আমি কেউ নাই। আমার সাবি, আমি নবী পাক ইজাজত দিতে পারবো না, আমি রাসূল তোমাকে বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বড় গরিব, আমার কচি কাঁচা বাচ্চা, বাপ মায়ের জন্য আমি তাহলে কি নিয়ে যাব? না খাওয়া অবস্থায় মারা যাবে। আল্লাহ নবী বললেন, বাবা তুমি কি শোনো না, এই কথাটা কি তোমার জানা নেই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও আমার সাহাবী, প্রত্যেক ঈমানদারের তার জানের থেকে, মালের থেকে, সম্পদের থেকে, বিবি বাচ্চা, বাপ মায়ের থেকে আমি রাসূলুল্লাহকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। বিবি বাচ্চা, কচি কাঁচা, বাপ মা, এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলকে যে বেশি ভালোবাসবে, আমি নবী বলছি এই ভালোবাসাটা তার জন্য ফরজে আইন। আর তুমি বলছো ভালোবাসি, মদখোর, হারামখোর, চুল্লুখোর, জেনাখোর, সুদখোর, বাড়িতে সব বন্ধন ঢুকেছে, নবী কা দামান কবে नहीं চলেগা, রাসূল তোমায় ভুলছি না, ভুলবো না। নবী দিবসের দিন সকালবেলা ও বাবা সেই কি বলে, ওই জুলুস বার করবে, সকাল সকাল গোসল করেছে, ফজরের নামাজ পড়িনি কিন্তু, ফজরও সব মক্কা মদিনায় পড়ে এসেছে, সকাল সকাল গোসল করে ভালো কাপড় চোপড় পরে হাতে সব ছোট ছোট ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়লো, নবী তোমায় ভুলছি না,
ভুলবো না, নবী কা দামান কবি নেই ছোড়েগা। হ্যাঁ, আর রাসূলের কি বলে এই স্লোগান দিচ্ছে, এক ওয়াক্তের নামাজ নেই, সত্য নেই, দ্বীন নেই, ইসলাম নেই, কোরআন নেই, শরীয়ত নেই, ইত্তেবা নেই, মানা নেই। আপনার কি বলে রাসূলুল্লাহর মানার বহিঃপ্রকাশ নেই, অথচ নবীর নামে স্লোগান, নবীকে ভুলছিনি ভুলবো না, আওয়াজ বাংলার জমিনে নয় বিশ্বের জমিনে চলছে, আওয়াজ চলবে। আওয়াজ আপনার ঠোঁটে মুখে থাকতে পারে, প্র্যাকটিক্যালে তো আপনার মানা নেই। যারাই বলছে নবীকে ভুলছিনি ভুলবো না, তাদের বাড়িতে বন্ধন চলছে, গ্রুপ লোন চলছে, সমিতি চলছে, আর বাড়ির ওই ভেড়া গার্জেনটা সে চেয়ে চেয়ে দেখছে, সে ভাবছে আমি একা কেন যাব, জীবন সঙ্গীটাকে নিয়ে যাই, ওই জন্য ওর মানে কোনো ব্যাপার নেই, যা ওই সোমবার না মঙ্গলবারে ওই যে আমল নামা নিতে আসে ষাঁড়, ওই যে কিস্তি নিতে আসে না হিরে হন্ডা করে, ও কত বড় শয়তান, ও কত বড় শয়তান চিন্তা করেন। হ্যাঁ, যেমন 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 তোর বউকে যাতে কেউ না দেখে এটা ফরজ, তেমন তোর উপরেও তো ফরজ, তুই কারোর বউ দেখবি না। কথা ঠিক না বেটি, নাকি ভুল বলছো? ছোট ছোট আমল নামালে গোল হয়ে বসে গেল, বড় ভাবি চা করে আনলো, কিস্তির ডেট, বিরাট ব্যাপার, হিস্তি ফিস্তি এই ও হাবি যাবি মিটিয়ে বাড়িতে যখন যাচ্ছে, এ ভেড়া চায়ের দোকানে গিয়ে বলছে তোর ভাবিকে না সেক্রেটারি করেছে, কি খুশি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ ঈমানদারকে ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানদার তোমাদেরকে আমি আল্লাহ বলছি, কু আনফুসাকুম, তোরা নিজেরা বাঁচ, ও বাপ তুমি নিজে বাঁচো, ও গার্জিয়ান তুমি নিজে বাঁচো, ও স্বামী তুমি নিজে বাঁচো, বড় ছেলে তুমি নিজে বাঁচো, ও স্বামী তুমি নিজে বাঁচো, বাড়ির ওলি গার্জিয়ান যিনি হবে নিজেকে বাঁচতে আল্লাহ পাক বলেছে, ও আহলিকুম, এবং তার পরিবারটাকে বাঁচানোর দায়িত্ব দিয়েছে। তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারটাকে তুমি আল্লাহ পাকের জাহান্নাম থেকে তুমি বাঁচাও। ও আনফুসাকুম আলাইকুম নারা, তুমি নিজে এবং পরিবারটাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই স্বামী, এই গার্জিয়ান, এই ওলি, এই বাপ, এই তুমি বড় ভাই বড় ছেলে হওয়ার পরে গো, তোমার মা আজকে বন্ধনের কাজে লিপ্ত আছে, তোমার বিবি সমিতির কাজে লিপ্ত আছে, তোমার বাড়ির আর কিনা তোমার বাড়ির মহিলাটা, তোমার বোনটা আজকে সমিতিতে নাম লিখিয়েছে। পর্দা করা ফরজ, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, অথচ তুমি রোজা রাখো, আবার মাঝে মাঝে জুম্মার নামাজ পড়ো, আল্লাহ নবী সব মানো। এই নওজওয়ানেরা, যুবকেরা শুনে দিন জেনে রেখে দেন, আপনার জন্য জান্নাতের দরজায় লেখা আছে আত-তায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, তুই তায়ুস কখনো জান্নাতে যেতে পারবি না, তোর জন্য জান্নাতে যাওয়াটা হলো হারাম। তাহলে এত নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত সব করার পরেও, মিলাদ মাহফিলে গিয়ে সুবহানাল্লাহ রাত কাটানোর পরেও আপনি যখন জান্নাতে যাবেন, আপনার জন্য ওই জান্নাতটাকে আল্লাহ হারাম করে দিয়েছে। কারণ আপনার বিবির জন্য, আপনার মায়ের জন্য, বোনের জন্য, মেয়ের জন্য, এই জন্য মানতে যদি হয়, মানাটা মানার মতো মানতে হয়। আমরা প্রত্যেকই ইমানদার মুমিন মুসলমান, আমরা যেমন মেনেছি আল্লাহ নবী কোরআন হাদিস অন্তরে মুখে, মাঝে মাঝে নামাজ জুম্মা যেমন মেনেছি আলহামদুলিল্লাহ, এই মানাটা পরিপূর্ণভাবে আপনাকে মানতে হয়। কোরআন শরীফ তাই পরিষ্কার জানিয়ে দিয়েছে, উদখুলু ফিস-সিলমি কাফা, ইমানদার তোমরা একমাত্র ইসলামের ভেতরে সম্পূর্ণ ঢুকে যাও। পাগলামি ছুটিয়ে ফেলবে তোমার। হুজুর ইমাম আল্লাহ সাহেব যেই হোক, ইত্তেবা যদি সঠিক থাকে তো ভালো, আর তা যদি না থাকে
কবরে অমিন হা নুকরে যখন তারাতা নুকরা 3 মুঠো মাটি দেবে, যে যার কেটে পড়বে 4 দিন 7 দিন 40 খানা খাবে। তোমার কথা কেউ ভাববেও না, দোয়াও করবে না, খেয়ে বদনাম করবে। নুন বেশি, এটা কম, ওটা কম, গোশ দেয়নি, আলু বেশি দিতে, আবি যাবি, এটা দিয়ে চর্চা হবে, অথচ যদি খানাও হবে তোমার কবরে পড়বে। কি ভাই কথা ঠিক না? বুঝতে পারছেন না? এখনো সময় আছে। এই শোনেন, বুঝলেন, কলকাতার দিকে যান তো আপনারা মাঝে মাঝে? কি আমার বুকে অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন না? গোলমাল হয়ে যাবে। শোনেন, ড্রাইভার নেই তো, নিজে চালিয়ে এসেছি এত রাস্তা, এসে খালি এই অজু করেছি, নামাজটা পড়েছি, স্টেজে এসেছি, এখনো খাইনি। কি বুঝলেন? হ্যাঁ, যাই হোক, মাঝে মাঝে কলকাতায় যাবেন, দেখবেন কিছু জায়গায় না নো এন্ট্রি বোর্ড লেখা থাকে। থাকে কি থাকে না? এই নো এন্ট্রি বোর্ড মানে হচ্ছে প্রবেশ নিষেধ। যদি কোনো হুজুর কেবলা ঢুকে যায়, কথা বলেন, ধরেন আমি একটা হুজুর, ধরেন ইমাম সাহেব মানুষ, কি হুজুর মানুষ, আর ওই নো এন্ট্রি বোর্ড থাকার পরে ওখান থেকে গাড়ি ঢুকিয়ে দিল, কি হবে? বাস পড়বে না? পড়বে না? পাশেই সবসময় মামুরা দাঁড়িয়ে আছে, ও হুজুর এদিকে এসো, কি খবর, কোথায় গেলে তুমি? না আমি এটা দিয়ে যাবো। কোথায় যাবে? বারাইপুর যাবো। বারাইপুর যাবে, এটা দিয়ে যাবে, তো এখানে কি বোর্ড তুমি দেখোনি? হ্যাঁ দেখেছি। তো ঢুকলে কেন? ঢুকলে কেন? ফাইন ফাইন নেবে না? নেবে না? কেস ঠুকবে না? ঠুকবে? কথা বলেন না? ঠুকবে তো। এই আইনটা কার? বলেন, এই আইনটা কার? আমাদের দেশের আইন, ভারতবর্ষের আইন। এটা হচ্ছে দেশের, যিনি আমাদের কি বলে, আমাদের রাজ্যের মসনাদে যিনি আছে, এটা তার আইন। ঠিক ঠিক আমাদের শরিয়াতের কিছু কিছু জায়গায় ওই নো এন্ট্রি বোর্ড আমার রাসূলুল্লাহ লাগিয়ে দিয়েছে। জোরে বলো, জোরে বলে। রাসূলের পাক কিছু জায়গায় নো এন্ট্রি বোর্ড দিয়েছে। ওই সমস্ত বোর্ড যদি কোনো ঈমানদার অতিক্রম করে, সঙ্গে সঙ্গে তার কেস খাবে না? খাবে না? কেস খাবে না? খাবে না? কেসটা লিখবে কে? কে লিখবে? শোনেন, কেরামান কাতেবিন। কেরামান বলেন না, কাতেবিন। 2 সম্মানীয় লেখক দ্বয়, প্রত্যেকের ডান বামে কাঁধে আছে না নাই? কথা বলেন না? তাহলে তুমি চায়ের দোকানে যে এর নামে তার নামে বদনাম করছো, কেস খাচ্ছ না? খাও না? তো এবারে আর বেশি বাড়াবো না, এই কথাটা ভালো করে ভাঁজবেন, মাথায় ঢোকাবেন আর চিন্তা করবেন, বুঝলেন? সব কথা খুলে বললে আবার সময় যাবে। মুসলমান ঘরের ছেলেরা মদের আড্ডায় নো এন্ট্রি বোর্ড, জুয়ার আড্ডায় নো এন্ট্রি বোর্ড, সুদের আড্ডায় নো এন্ট্রি বোর্ড। প্রিয় নবী আমার জানিয়ে দিয়েছে, বাবারা খবরদার এই সমস্ত জায়গায় যাবে না, এই কাজগুলো তোমরা করবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু এই কথাটা, এই বোর্ডটা সমস্ত জায়গায় লাগিয়ে দিয়েছে। ফুরফুরা শরীফে নওয়াব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, জানাকে নাম শুনেছেন নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। আমার নওয়াব হুজুর পীর কেবলা বেশি জলসায় যেতেন না, বেশিরভাগ বৈঠকে দরুদে বসে হুজুর আমার ওয়াজ করতেন, মুরিদরা গিয়ে শুনতো, আল্লাহর ওলি যেভাবে বলতো এইভাবে চলতো। আল্লাহ পাক তাদের একটা একটা আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা নওয়াব হুজুর পীর কেবলা একদিন বলতে লেগেছে, আমি নাজমুস সাদাত তোমাদের ভুলে যাচ্ছি, রাস্তাটা অনেক সরু, অনেক লম্বা, অনেকটা দীর্ঘ, শেষ মাথায় একজন তোমাকে এইভাবে ডাকছে, তুমি ওই রাস্তা দিয়ে, সোজা রাস্তা দিয়ে তুমি যাবে, রাস্তার ডান দিক বাম দিক সুন্দর পর্দা জ্বলানো আছে, খবরদার তুলে যেন দেখবে না। এ নওজওয়ানেরা নওয়াব হুজুর মুরিদ
মুরিদদের বোঝাতে লাগলো, বাবারা তোমরা ভালো করে শোনো, তোমাদের শরীরে একটা চাদর আছে, গায়ে একটা আসকান আছে, জামা আছে, চাদর আছে, ওই চাদরটাকে ভালো করে সামনে তুমি যিনি শেষ পথে দাঁড়িয়ে এইভাবে ডাকে, তার রাস্তা, তার হাত, তার ডাকার দিকে তোমরা এগিয়ে যাও, ডান দিক বাম দিক যেন তাকাবে না। মাথার উপরে সেগুন গাছের কাঁটা আছে, বাবারা খবরদার তুমি তোমার জামাটাকে ভালো করে সামনে ধরে নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাবে। হুজুর পীর কেবলা ওয়াজটা করলো, মুরিদ মুতাকিনরা বসে রইল, অবাক হয়ে তাকিয়ে আছে হুজুরের কথার রহস্যটাকে। এ নওজওয়ানেরা, যুবকেরা, হুজুর বলল, বাবা তোমরা কি বুঝেছো? বললেন না হুজুর, আমরা কিছু বুঝতে পারিনি। হুজুর বলেছিল, বাবারা শুনে রাখো, ওই যে রাস্তা দীর্ঘ, শেষ প্রান্তে একজন ডাকে, এই রাস্তাটা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ও ঈমানদার তুমি যাও, রাস্তার শেষ প্রান্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকে, আমার উম্মত এদিকে আয়, সোজা পথে চলে আয়, বাম দিক বাম দিক তাকাবি না, কেননা সুন্দর সুন্দর এই দুনিয়ার চাকচিক্যটাকে, সুন্দর পর্দার কথা হুজুর বোঝাতে লাগলো। ডান দিক তাকাবে, চাকচিক্য দেখবে, বাম দিক তাকাবে, সৌন্দর্য দেখবে। ওই চাকচিক্য সৌন্দর্যে যদি মোহে পড়ে যাও, তার লোভে যদি তুমি পড়ে যাও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ও ভাই জানেরা, মা নওজওয়ানেরা, হুজুর বোঝাতে লাগলো, গায়ে চাদরটা আছে, ওই চাদরটা হলো কলমার চাদর, ইমানি চাদর, নামাজি চাদর, মুসলমানের চাদর। ওই চাদরটা তুমি ঠিকভাবে ইবাদত করো। মাথার উপরে সেগুন গাছের কাঁটা, তার মানে হলো ইবলিস চাদরটা খুলে নেবে। ইবলিস যে কোনো মুহূর্তে তোমাকে বেঈমান করে দেবে, গুনাহ করে দেবে, অন্যায় করিয়ে দেবে। তাই তুমি সোজা পথ ধরে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, কোরআনের পথ ধরে তুমি একটু একটু করে এগিয়ে যাও, কোনো দিকে তুমি তাকাবে না। হুজুর পীর কেবলা ওয়াজ করলো, মুরিদরা শুনে ওইভাবে হুজুরের বয়ানটা শুনে জীবন তৈরি করলো। আল্লাহ তাআলা এক একজনকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? লটারি কাটতে যাচ্ছে ওযু করে, কি করে? এই লটারি হালাল না হারাম? কথা বলে না? লটারি এদিক বিক্রি হয় তো নাকি? হ্যাঁ, মনে হচ্ছে মিলাদে চাঁদা তুলছে, তাই না? এক একটা খেয় কাশ এক এক রকম। কার কথা বলবেন? সেবারে জলসায় গেছি আমিনপুরের আশেপাশে, বুঝলেন? একটা বাজার আছে, এত বড় দাড়ি মুসলমান, ওদের মুসলমান বলা যাবে না, ইমানদার বলা যাবে। মুসলমানের তবকা আলাদা, ইমানদার আলাদা, বুঝলেন? এই ইমানদার মুসলমানরা ওয়াজ করলে এখনো 2-2.5 ঘন্টা লাগবে। ওদিকে আমি যাচ্ছি না। এত বড় দাড়ি নিয়ে ওই লটারি কাটে। আমি জলসা করলাম, আমাকে কমিটির ছেলেরাই শোনালো, আর শোনাকার নাই শোনাক, আমাকে হক কথা যা মনে আল্লাহ বলাবে আমি বলবো। লটারির বিরুদ্ধে একটু ঢেলে দিলাম। তারপরের দিন বললো, ফোন করেছে যে হুজুর গোলমাল। কি গোলমাল? আর মিলাদ আর আমাদের হবে না। কেন গো? কেন? বললো ওর জায়গাতে মিলাদটা হতো, আর তেমন জায়গা নেই। তো লটারির বিরুদ্ধে যা বললেন, ও বললো তোরা জায়গা দেখলে আমি আর দেবো না। আচ্ছা, দেখেন কোরআন কি বলে যা, উলাইকা কাল আনআম বালহুম আদাল, চতুষ্পায়ে জানোয়ার তার থেকে খারাপ, মানে নিকৃষ্ট পশুর থেকে এরা খারাপ। হুগলি জেলা তারকেশ্বর নাম শুনেছেন? তারকেশ্বর, ওর আশপাশে একটা জলসা, আর ওই আশপাশে চত্বরে আল্লাহ শুকর অনেক জলসা করি, গোটা 15-20 জলসা আমি করি। কোন একটা জলসা আমাকে দাওয়াত করেছে, আমি গেছি। ভাগ রেকর্ডের বিরুদ্ধে ওয়াজ করেছে, আল্লাহর কসম বলছি, ভাগ রেকর্ডের বিরুদ্ধে ওয়াজ করেছে। আল্লাহ বলিয়েছে। তারপরের দিন ঠিক কমিটি একটা ছেলে দাওয়াত করেছিল, বললো হুজুর সব না। আমি যখন জলসা থেকে নেমেছি, নাবার পরে এবারে আমার ওই মুসাফা করবে, বুঝতে পারিনি, মালপালি দেবে, তো আমি চলে যাবো। বলছে আপনি একটু সর্বনাশ করে দিলেন। কি হলো রে বাবা, কি সর্বনাশ করলো?
না আপনি এইসব কথা কেন বলতে গেলেন ভাগ রেকর্ডে কেন? বলছে আমাদের যে বলছে আমাদের যে মিলাদটার যে জায়গাটা হয়েছে ওটাই তো ভাগ রেকর্ডের, ওইটাই ভাগ রেকর্ডের জায়গা, আর জায়গা নেই আমাদের, তেমন জায়গা নেই। কেন আমাদের এই বসিরহাটে আমাদের নেওড়ার আবুল কালাম সাহেব ছিল আমার পরে, বুঝলেন? ব্যাস হক কথা বলা, ওকে আপনি মুসলমান বলবেন? দেখতে সলিমউদ্দিন কোলে মাশাআল্লাহ বিরাট ব্যাপার। কি গো হুজুর, আমি এই জলসার কমিটির আমি সেক্রেটারি। নামাজ পড়ো না? আমি এবার ধরবো ইচ্ছা ইনশাআল্লাহ, এই এবার চিন্তা ভাবনা করছি। নামাজ কালাম আপনি জলসার সেক্রেটারি হয়ে বসে আছেন। শোনেন না সেবারে যে নেটে দেখা গেল, বলে বলে গোসলের ফরজ কটা? বলে তিনটে। কি কি? বলে গামছা, লুঙ্গি আর সাবান। হ্যাঁ, এটা নাকি গোসলের ফরজ বলে? মানুষ না অন্য কিছু? আস্তাগফিরুল্লাহ, গোসলের ফরজ বলতে গামছা, লুঙ্গি আর সাবান, এই তিনটে নাই গোসলের। আর সেবারে ঠিক ওই কি বলে লটারি কাটতেছে ওযু করে। লটারি হালাল না হারাম? হারাম। আশায় মরে, আশায় মরে। তুই তো ছেঁড়া কেতাই ফুস, 1 কোটি স্বপ্ন দেখছিস কেন? বাস করে মরে যাবি তো, ও টাকা দেখেই তো মরে যাবি। 30 টাকা 1 কোটি টাকা, ওই যে রৌফিল পড়েছে, এও কাটতে গেছে। ব্যাস অজু করে। কি গো অজু করে কেন? না, কাজ থেকে বাড়ি আসি আর প্রায় কাটি পড়ে না, পাক সাপ অবস্থায় আবার মসজিদ তলার কলে অজু করেছে, মানে যে কলে মুসল্লিরা অজু করে ওই কলে অজু করে বিসমিল্লাহ ঠেলা সামলাও। কি মশলা দেবে? ও গোটা কোরআন ওর মাথায় ও পড়ে যদি মানে 100 বার পড়েও যদি ফু দেওয়া যায়, ও এসব মশলা নেবে লেবে না। বুঝবেন না, আমি আসাদুল্লাহ আপনাদের কাছে অনেক বছর পরে আমি এসেছি বাবা। আমি আপনাদেরকে মন খারাপ করে যাব না, আপনাদের মনে ব্যথা দিয়ে আমি যাব না। কবে দেখা আমি জানি না, তবে একটা কথা আপনাদেরকে আমি বলে যাই, আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, নামাজ রোজা সব মানে আমরাও করি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানাটা অন্তরে বুকে ঠোঁটে আমাদের আছে। মানাটা প্র্যাকটিক্যালে কোনো প্রকাশ নাই। আপনাকে প্র্যাকটিক্যালে রূপটা দিতে হবে। এই রূপ দিতে গিয়ে কষ্ট হবে, মেহনত হবে। এই রূপ দিতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, সময়ের ত্যাগ স্বীকার করতে হবে, ক্ষমতার ত্যাগ করতে হবে, অর্থের ত্যাগও হয়তো করতে হয়। কিছু অর্থের ত্যাগ করলেও আপনাকে করতে হবে, তাহলে আপনি একজন ইমানদার মুমিন মুসলমান হবেন। এ নওজোয়ানেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহ সাহাবীর কথাটা আমি ভুলে যাইনি। আল্লাহ নবীর গরীব সাহাবী বসে বসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ একবার আপনি ইজাজত খানা দেন, হুজুর আপনি হুকুম খানা দেন, ইয়া রাসূলুল্লাহ সামান্য কিছু আমি বিক্রি করব। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী বললেন না, আল্লাহ পাক যেটা হালাল করেছে আমি মুহাম্মাদের ক্ষমতা নাই, আল্লাহ যেটা হারাম করেছে গো ওটাকে হালাল করার ক্ষমতা নাই। আল্লাহ নবী 1 তারিখে মধুকে হালাল, মধুটাকে হারাম করার কারণে আল্লাহ পাক নবীর কাছে জিবরিল পাঠালো, আমার জিবরিল চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ হালাল হারামের মালিক, আমার নবীকে তো এ মালিক আমি বানাইনি। আমার হালাল মধুটাকে নবী কেন তার স্ত্রীদের খুশি করার জন্য হালাল মধুটাকে আমার হাবিব কেন হারাম করেছে? জিবরিল প্রশ্নের উত্তরটা নিয়ে এসো। এ নওজোয়ানেরা, তাই নবী আমার বোঝাতে লাগলো, বাবা এই ইজাজত আমি দিতে পারবো না। আল্লাহ নবী সাহাবী রাসূলের থেকে কিছুটা দূরে সরে গেল, বসে বসে চোখ ভরা পানি নিয়ে কাঁদতে লাগলো, আর রাসূলুল্লাহর হাদিসটাকে মনে করতে লাগলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে পেলে বিবি বাচ্চার থেকে আমার নবীকে
মহব্বত করতে হয়, আমার নবীকে প্যার করতে হয়, আমার নবীকে ভালোবাসতে হয়, আমার নবীকে মহব্বত করতে হয়। এমনকি নিজে জানেন থেকেও রাসূলের সাহাবী হাদিসটাকে ফলো করে চিন্তা ভাবনা ওই জায়গায় বসে করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বিবি বাচ্চা, আমার বাপ মায়ের থেকে আপনাকে ভালোবাসে, এমনকি আমার জানের থেকেও ভালোবাসে, আমার সব যায় যা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তথাপি আমি আপনাকে ছেড়ে দিতে পারবো না, আল্লাহর হুকুম আমি ছাড়তে পারবো না। আমার নবীকে জানাতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ থেকে ওই মদ খাওয়া এবং বেচাটা, মদ খাওয়া বিক্রি করাটা আমি আমার জীবন থেকে হারাম করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ গে, আপনি আমার জন্য দোয়া করেন, হুজুর আমি চলে গেলাম, আমি মদ খাওয়া বেচা হারাম করলাম। আল্লাহ নবী দরবার থেকে সাহাবী চলে গেল, কাঁদতে কাঁদতে চোখের পানি মুছে মদিনার বাজারে গিয়ে ঘোড়া থেকে সমস্ত মদের ড্রামগুলো নামিয়ে এক একটা মদের ড্রাম মদিনার বাজারে গলিতে গলিতে রাস্তাতে মদগুলো ছড়িয়ে দিল। ছড়িয়ে দিয়ে সমস্ত সব কিছু পাক ও পবিত্র হয়ে রব্বে কারিমের দরবারে দোয়া করতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি বড় গরীব অসহায়, আপনি আমাকে অর্থ দিয়েছিলেন, আল্লাহ আমি চলে গেলাম শাম দেশে, শামে ব্যবসা করে অনেক লাভবান করলেন, আল্লাহ আমি গরীব, এতটা লাভ আপনি আমাকে দিয়েছেন, আল্লাহ তখন তো মদটা হারাম বলেছিল না, মদ খাওয়া বেচা সবটাই তো জায়েজ ছিল, আমি যখন মদিনায় ঢুকলাম হারাম হয়ে গেল। আমি আওয়াজ পাওয়ার পরে আমি আমার জীবন থেকে আপনার কথা, রাসূলুল্লাহর কথা প্রাধান্য দিয়ে আজ থেকে আমি হারাম করে দিলাম। আমি সমস্ত মদগুলোকে মদিনার বাজারে আল্লাহ পাক আমি ফেলে দিয়েছি। আল্লাহ আপনি আমার উপরে খুশি হয়ে যান। রাসূলুল্লাহ সাহাবী চলে গেলেন, আল্লাহ দরবারে দোয়াটা চেয়ে নবী সাহাবী বাড়িতে চলে গেল। বাড়িতে চলে গিয়ে ছোট্ট একটা ব্যবসা শুরু করলো। আল্লাহ পাক ওই সাহাবীকে আল্লাহ তো আর কিনা ব্যবসায় উন্নতি দিল। আল্লাহর নবীর দোয়াতে আল্লাহ পাক খুশি হয়ে ওই সাহাবীকে আল্লাহ পাক আবার ধনী বানিয়ে দিয়েছে। এই হচ্ছে মানুষ। আর আমাদের সমাজে বেশিরভাগ হচ্ছে মানুষ। মানুষ আর মান হুঁশ কোথায় যাচ্ছে এর কোনো খেয়ালই নেই। তো বেঈমান নয়, বেজাত তো নয়, তারা যা খুশি খায়, যেখানে খুশি যায়, যা ইচ্ছা বলে, যেখানে খুশি চলে, তাদের কোনো বাধা নেই, তাদের কোনো কেউ বলার নেই, তাদের কোনো গার্ড নেই, গাইড নেই। কিন্তু তুমি যতক্ষণ এই কলমার খাতায় নাম লিখেছো, ইমানদারের খাতায় নাম লিখেছো, আমি যতক্ষণ লিখেছি আমার গাইড আছে, আমার রাইট আছে, আমার উপরে আইন আছে, আমার সংবিধান আছে। জমিন যার, আসমান যার, কায়নাত যার, পৃথিবী যার, আমি আপনি যার, আসমানের নিচে জমিনের উপরে আইন চলছে তার, সংবিধান চলছে তার, তার আইন মোতাবেক ইমানদার চলবে। এক চুল যদি এদিক ওদিক হয়, ওই ইমানদারের উপরে আল্লাহ বেজার হয়ে তার কবরে পাকড়াও করবে না। ওই তো মজলিস হচ্ছে, জান না, জান, ও মজলিস, ও মজলিস, ও প্যান্ডেল, ও প্যান্ডেল, ও মাইক, ও মাইক, ওখানেও খাওয়া দাওয়া, এখানেও খাওয়া দাওয়া। কথা ঠিক না বেটি? এক না আলাদা, এক না আলাদা। তাহলে ওদের কোনো গাইড নেই, আমাদের গাইড আছে। কথা বলতে গেলে ভেবে বলতে হবে, আইন মেনে বলতে হবে। কথা বলতে গেলে সুন্নাহ মেনে, যেতে গেলে সুন্নাহ মেনে, খেতে গেলে সুন্নাহ মেনে, বাজারে গেলে সুন্নাহ মেনে, বসতে গেলে সুন্নাহ মেনে, শুতে গেলে সুন্নাহ মেনে। জোরে বলো। আর যদি বলো যে না আমি এখানেও আছি ওখানে, জানা, ওই তো আল্লাহ বলেছে হাবিব, হাবিব আপনি বলে যান, আপনি ওয়াজ করে যান, পৃথিবীর কেউ না মানলে আমি আল্লাহ আপনাকে মানবো, আর আপনি আমাকে আল্লাহ বলে মানবেন। যারে বলেন না সুবহানাল্লাহ।
দেখেন না আমার রসুলের কথা, জি 2 থেকে 2.5 বছর রসুলকে কেউ প্রাধান্য দেয় নাই। আমার নবীকে মানি, নবী কাঁদছে, পাগল বলছে, ভণ্ড বলছে। আবু লাহাব রসুলের চাচা ইট ছুঁড়ে মেরেছে। আল্লাহ হাবিবকে জানি, হাবিব কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি দুঃখ করবেন না, আমি আল্লাহ, ইন্নাল্লাহা মা'ানা, আমি আপনার সঙ্গে রয়েছি। হাবিব সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। গোটা সূরাটা আবু লাহাবের বিরুদ্ধে, আবু লাহাবের পাকড়াও হতে, আবু লাহাবের ধ্বংস হতে আল্লাহ গোটা সূরা নাজিল করে দিয়েছে। জোরে বলে, এই জোরে বলে জি। ওমর ফারুক তো উঠে পড়ে লাগলো যে মুহাম্মদ রাসূলের মাথা দেওয়া আলাদা করে দেব। হয়েছিল না, হয়নি? কথা বলেন না, পুর মেরে দেবে। এত বড় স্পর্ধা, লাতুজ্জা হবল মানা করছে। আমরা সূর্যকে পূজা করব না, চন্দ্রকে গড় করব না, সমুদ্রকে আমরা নমস্কার, আমাদের ব্যাপার মুহাম্মদ বলার। আরে আমার নবী তো বাঁচানেওয়ালা নবী, আমার নবী তো বাঁচাতে এসেছে, আমার নবী তো জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখাতে এসেছে। ওমর ফারুক দারুন নাদওয়া নামক ওই ঘরে কক্ষে আবু জাহাল, লাহাব, উতবা, সাইবা, ওমর ফারুক থেকে সব মিটিং হচ্ছে, কি করা যায়। ওমর ফারুক বলল, আই এম রেডি। কি রেডি? আমি আমার তরোয়াল দিয়ে মোহাম্মদ আব্দুল্লাহ বিন মুহাম্মাদের মাথা দেওয়া আলাদা করে দেব। জোরে বললেন নাউজুবিল্লাহ, জোরে বললেন না নাউজুবিল্লাহ। আবু জাহাল ঘোষণাও দিয়ে দিল, এত এনাম পেয়ে যাবে, পুরস্কার পেয়ে যাবে। ঠিক আছে, ওমর ফারুক বেরিয়েই পড়েছে, বেরিয়ে আমার নবীকে মেরে দেবে। রাস্তায় বাল্যকালের বন্ধু, অনেকদিন পর দেখা, নাঈম বিন আব্দুল্লাহর সাথে, এই কোথায় যাচ্ছ? বলল আব্দুল্লাহ বিন মুহাম্মাদের মাথা দেওয়া আলাদা। কেন কেন কেন? কি করেছে, কি ক্ষতি করেছে? মেরেছে না। এ নতুন একটা কথা এমন প্রচার করছে না, এই মেনে নেওয়া যায় না। কথা বুঝলেন না? এটা বলে, আরে তোর নিজের বোন এই সাঈদ আর খাব্বাব, এই ফাতেমা, দুজনেই তো ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক সোজা চলে গেল বোনের বাড়ি। শুনেছেন আপনারা, বোনটাকে ঠ্যাঙালো, বোনটা জমিনে পড়লো, রক্তক্ষরণ হলো, হাতের মুঠোটা ধরে আছে। এই কি আছে? বলল আল্লাহর কোরআনের আয়াত আছে। জোরে বলুন। আরে তুই মরে যাচ্ছিস কোরআনের আয়াত উঁচু করে। হ্যাঁ, লাইসা হাযা মিন কালামিল বাশার, পৃথিবীর কারো কথা নয়, আমার হাতের মুঠোয় যেটা আছে, সৃষ্টি স্রষ্টা যিনি একমাত্র আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফ আমার হাতে আছে। আমি ফাতেমা মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, দুনিয়া থেকে চলে যাব, কোনো পরোয়া নেই, তবে আমি ফাতেমা আল্লাহর কোরআনের আয়াতটাকে আমি মাটিতে জমিনে ফেলতে দেব না। জোরে বলুন, এই জোরে বলে। ফেলেছিল, সম্মান দিয়েছে। আর তুমি আমি ইমানদার, সম্মান একটা কাগজ, কি বলে ওই যে, কি বলে গো, না গো, কোরআন শরীফে কি জুজদান, হ্যাঁ কি বলে, ওই কাপড়টায় জড়িয়ে ওই কোরআন সামসেটে যাও, তোমার সম্মান আছে, তোমার নিচে রাখলে অসুবিধা আছে। ওই যে সামসেটে তুলে দিল, একদিন চাচা হোক আর চাচি হোক, আর ছেলে হোক আর ছেলের পাপ পেড়ে কোনোদিন পড়েছে? বলুন তো দেখি। না মাথায় লেছে, না বুকের। বসিরহাটের মানুষের কথা বলছেন, আল্লাহর ওলি সব। আপনাদের কাছে কি ওয়াজ করবো? ওয়াজ তো আপনারা করবেন, আমরা শুনবো আপনাদের কাছে। এ তো খালি জাস্ট একটু, বুঝতে পারছেন? তা আলেমের পায়ে পায়ে ল্যাপটাচ্ছে, বুঝতে পারছেন? আলেম, হাফেজ, মাওলানা, মুফতি পায়ে পায়ে ল্যাপটাচ্ছে, পায়ে পায়ে। ওকে দেখে কিচ্ছু জানে না, ওর দিকে তাকিয়ে খ্যাপা না, খুব কি জানে, কি ওয়াজ করবে আপনাদের কাছে? মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে গেলেন। বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকে পায়ে ফাতেমার কাছে যখন গেল, ফাতেমার কাছে গিয়ে দেখছে দরজা দিয়ে কোরআন তেলাওয়াত চলছে। ফাতেমাকে ধরে মারধর করলো, হাতে কি আছে আমার হাতে দাও। ফাতেমা বলেছিল, না না, আল্লাহর
কোরআনের আয়াত আছে দেওয়া যাবে না, পাক ও পবিত্র হয়ে হাত দিতে হয়। ওমর এত আকৃষ্ট হয়ে গেল, সোজা দৌড়ে চলে যায়, পাক ও পবিত্র হয়ে বোনের কাছ থেকে আয়াতখানা নিয়ে পড়তে লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া তোদের কোনো ইলাহ নাই, মাবুদ নাই, রব নাই, খালেক নাই, আবুদনি ইবাদত তোরা আমার করবে, উপাসনা আমার করবে। ওয়াকিমি সালাতাল যিকরি, আমি আল্লাহ পাক আমার শরণার্থে পৃথিবীর জমিনে নামাজ কায়েম করবে। এ নওজওয়ানেরা, ওমর ফারুককে আওয়াজ তোলে। ওমর ফারুক বারবার পড়ে, একবার নয় দুবার নয়, বারে বারে পড়ে। ওমরের চোখ এত পানি গড়িয়ে যায়, আত্মায়া বলল লাইয়া দেখো, চোখের পানিতে দাঁড়িয়ে মুবারক ভেজে, ওরে ফাতেমা দেরি করো না, আমাকে নিয়ে চলো, তোর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেতে চায়। ফাতেমা উঠে পড়লো, খাব্বাব বেরিয়ে এলো, সাঈদ, হযরতে ফাতেমা আর ওমর ফারুক তিনজন মিলে আমার রাসূলুল্লাহ দরবারে যেতে লাগলো। আল্লাহ নবী একটা ঘরে আলোচনায় রয়েছে, সাহাবীরা বাইরে দাঁড়িয়ে দেখতে পেয়ে গেল খাত্তাবের বেটা ওমর নঙ্গা তরোয়াল নিয়ে আসছে। আমার নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে ওমর খাত্তাবের বেটা ওমর আসছে, তরোয়াল হাতে রয়েছে, বড্ড ভয় খায়। বেরিয়ে আমার বেরিয়ে বলল, বাবারা চিন্তা করো না, পেরেশান হইও না, আল্লাহ পাক আমাদের সঙ্গে ছিল, আছে, আল্লাহ পাক আমাদের সঙ্গে থাকবে, আল্লাহর ওয়াদা রয়েছে। বাবারা চিন্তা করো না, ওমরকে আসতে দাও। হযরতে ওমর কাছাকাছি গেল, আমার নবীও নিজে এগিয়ে গেল, দুজনে সামনাসামনি হলো। আমার নবী পাকের চেহারার দিকে ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্না কাঁদে, ওমরের চোখে শুধু পানি গড়ায়। আমার নূরের নবী, মায়ার নবী, নুরানি চেহারা দেখে ওমর জীবনের মতো পাগল হয়ে যায়। আমার নবী জড়িয়ে ধরে, ওমরও নবীকে জড়িয়ে ধরে কাঁদে। আল্লাহ নবী বললেন, ওমর কত জ্বালান জ্বালাবে, কত দুঃখ কষ্ট তোমার নবীকে দেবে। এ বাবা ওমর, আমি নবী তো তোকে কোনো ব্যথা দুঃখ দেই না, আমি তোকে খারাপ ছোট বড় কিছু বলি না, তুই কেন আমার উপরে এতটা রাগান্বিত, এতটা গুসা? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এভাবে আপনি আর বলবেন না, আজ থেকে আমি ওমর জানিয়ে দিলাম, না 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 না, আমি ওমর কথা দিচ্ছি না, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি ওমর আপনাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে ঈমানের কালমা পড়ে মুসলমান হতে চায়। আল্লাহ নবী নুরানি হাতখানা ধরে হযরতে ওমর মুসলমান হয়ে গেল। নারে তাকবীর, আল্লাহু আকবারে ধ্বনি দিল। ওই আওয়াজটা গোটা মদিনা মক্কা শরীফে সমস্ত বেঈমানদের কানে কানে আল্লাহ পৌঁছে দিয়েছে, তাকবীর দিয়েছে সাহাবীরা। বেঈমান যে খন্ডারে যেখানে ছিল, সমস্ত জায়গায় আল্লাহ বেঈমানদের কানে এ আওয়াজ আল্লাহ পৌঁছে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ করে দেব? বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। চলুক বললে তো হবে না, তো মেশিন নয় যে বাবা তেল ভরে দিয়ে তার একভাবে চলছে, সময় আছে। শুনছে? একটা গজল আছে, শোনেননি? হযরতে ওমর করিতে কথা নবীর কাছে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ, হেড়ে বলেন সুবহানাল্লাহ। আরে যুবকরা অন্তত জোরে বলো সুবহানাল্লাহ। বসিরহাটের মাটি, কঠিন জায়গা, ভাববেন না আপনাদের বদনাম করছি না। আমি প্রথমেই বলেছি, আল্লাহ আপনাদের সব এলেমই দিয়েছে, কোন এলেমটা জানেন না, কোনটা জানেন না বলেন না, যে জানে সে বেশি বুঝতে পারছেন না। হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায়, নূরানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। কেন? তার চেহারা মায়াবী,
তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূর নবে, নূর নবে, নূর মদিনা। ও নূর নবে, নূর নবে, নূর মদিনা। কে আসবি বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশিমি মাক্কি, ও হাশিমি মাক্কি মদনী শাহে মদিনা। ও নূর নবে, নূর নবে, নূর মদিনা। ও নূর নবে, নূর নবে, নূর মদিনা। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ নওজওয়ানেরা, যে উমর নবীর মাথা কাটতে গেল, যে উমর আমার নবীর মাথা আলাদা করে দেওয়া সিদ্ধান্ত নিয়ে নবী পাকের কাছে গিয়েছে, সেই উমর নবীর নুরানি মায়ার চেহারাখানা দেখে জীবনের মতো পাগল হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে আমার নবী পাকের কাছে আমার রাসূলুল্লাহর নুরানি কদমে হযরতে উমর নিজের মাথাটাকে ইসলামের জন্য দান করে দিয়েছে। খুব সাবধান, আমরা ঈমানদার, আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলে। আমরা কোন জাত আমাদের মতো না, আমরা কোন জাতের মতো না, ঈমানদার আমরা আমাদের মতো। জোরে বলে। এই জন্য ইসলামের উপরে এত শত্রুতা, ইসলামের উপরে এত দুশ্মনী, ইসলামের উপরে এত ঘৃণা। এই লক্ষ্য করছেন না? জি। কেন? আমরা কারো মতো না, কাউকে আমরা দেখে নকল করি না। ইনশাআল্লাহ আমরা বীরের জাত, ঈমানদারের জাত, আমাদের পাওয়ার আলাদা। আল্লাহ পাক ঈমানদারকে এতটা পাওয়ার দিয়েছে, বদরে 1000 আর রাসূলুল্লাহর সাথে 313। জি হ্যাঁ, 313 জনের এতটা আল্লাহ ঈমানে পাওয়ার দিয়েছিল। গোটা বদরের ময়দানে যুদ্ধে জয়টা আল্লাহ ঈমানদারের হাতে তুলে দিয়েছে। জোরে বললেন না? জোরে বলেন। কোন জাতের মতো আমরা নই, আমাদের মতো কোন জাত নয়, আমরা আমাদের কথা ঠিক না বেঠিক? মানেন তো এটা? কারবালার ময়দানে শোনেননি 72, ওদের কত? ওদের 22,000। কি বলছেন আপনি? ইমাম হুসাইন একাই গোটা কারবালাটাকে না, জি, সামনে আসতে ভয় করছে, সামনে আসতে ভয় করছে। বিদ্যুৎ গতিতে চলছে, বিদ্যুৎ। এই বাবু ঢোকো, এসো এসো এসো। আরে যা খিচড়ি হয়েছে পাগলা হয়ে যাবে, অন্তত ওয়াজ শুনতে পারবো। ওয়াজ শুনে খিচড়ি বিরাট এদিকে বুঝলেন? একবার দরুদ আল্লাহুম্মা। আমার ফোনটা কোথায় বললাম? ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি। দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে ম্যাও ম্যাও করছে। জোরে বলুন, ঝেড়ে বলেন, সবাই বলেন। আর তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান কোড়গাছি গ্রামে 2 দিন ব্যাপী বাৎসরিক ইসালে সভা।
তাকবীর। ওরে মাঠে মদিনার মাঠে, ওরে ভূমে মদিনার ভূমে, দুই দিকে দুই সাথে আয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজা। ঝেড়ে বলেন, সবাই বলেন নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর। ওরে মাঠে মদিনার মাঠে, ওরে ভূমে মদিনার ভূমে, দুই দিকে দুই সাথে আয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। আরেকটু জোরে, আরেকটু জোরে। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, পেলে পরে মাখতাম আমি শর্মা বলে আয়। আরেকটু জোরে মোহাব্বতে। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, পেলে পরে মাখতাম আমি শর্মা বলে আয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও মাটি মদিনার মাঠে, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমান আল্লাহওয়ালা ভাইরা, আমার বাপেরা, আমার যুবক জওয়ানেরা, খুব সাবধান। আমাদের মাথার উপরে কালো মেঘ, শুনেছেন তো? বললাম মাথায় রাখবেন। জি, এমন একটা কঠিন পরিস্থিতি সমাজ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, রাস্তা খুব যদি স্লিপ হয় কিভাবে চলবেন? কথা বলতে মানা আছে না, কি বলেন? আমি বলেছি যুবকদের কথা, আমার আব্বাদের আমি একবার জিজ্ঞেস করি, কেন জিজ্ঞেস করি? যুবকরা কথা বলবে, রাস্তা খুব স্লিপ আর হড়কানি, কিভাবে? হ্যাঁ, সাবধানে মানে পাটা খুব টিপে টিপে, কারণ যে কোনো মুহূর্তে তুমি পড়ে যেতে পারো। বর্তমান সমাজ, আমাদের পরিবেশ হড়কানির থেকেও খারাপ, বুঝতে পারছেন না? খুব হিসাব করে চলবে। আখেরি সময়ে রাসূলুল্লাহ বলেছে, হাতের তালুতে আগুনের আংটা রাখা যতটা না কষ্ট, নিজের ঈমানটাকে রাখা তার থেকে অধিক বেশি কষ্ট। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতিরা, এ নওজওয়ানেরা, শেষ করে দেব, বিদায় নিয়ে চলে যাব বাবা। কবে দেখা হবে জানি না, কবে বলা হবে জানি না, তবে শেষে একটা কথা আপনাদের বলে যায়, বর্তমান সময় পরিস্থিতি এই অবস্থার উপরে আপনাকে আমাকে চলতে হবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, যদি চলতে যদি সেইভাবে না পারেন, পাটা টিপে টিপে যদি ফেলতে না পারেন, যে কোনো মুহূর্তে আপনি পড়ে যাবেন, ক্ষতি হয়ে যাবে, আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। এ নওজওয়ান
মুসলমানেরা এমন একটা সময় নিজের ঈমানটাকে রাখা বড় কঠিন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আখিরি সময় এমন একটা সময় আমার উম্মতেরা পাবে, যে সময় আমার উম্মতিরা যাবে, ওই সময়টা অতিক্রম করার সময় ইসমিহ রাজুলুন